ডাক্তার ছায়াদি আজকে ব্যস্ত থাকায় আজকে তার অ্যাসিস্ট্যান্ট তৈরি করে ফেললো একটি জলদি চটপট একটি রেসিপি, যা খুব অল্প সময়ের জন্য তৈরি করা যাবে এবং খুব খেতে সুস্বাদু, প্রচুর পরিমাণে প্রোটিন এবং ভিটামিন সমৃদ্ধ একটি রেসিপি, পুঁই শাক দিয়ে মুসুরির ডাল। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি, দেখুন একদম পুঁই শাক, জ্যান্ত তাজা পুঁই শাক, এবং তার সঙ্গে নিয়েছি কিছু রসুন আর নিয়েছি মসুরির ডাল। প্রথমেই আমরা মুসুরির ডালটা একটু বেশি পরিমাণ নিতে হবে, কিন্তু এই মুসুরির ডালটা প্রথমেই আমরা সিদ্ধ করতে দেব। ডালটা দেখুন আমার সিদ্ধ হয়ে গেছে। এইবার ডালটাকে আমি এইভাবে ঘুটে নেব। ডালের পরিমাণটাও আপনারা বুঝতে পারছেন, একটু বেশি পরিমাণ, বারবার বলছি একটু বেশি পরিমাণে কিন্তু ডালটা নিতে হবে। পুঁই শাকগুলোকে এইভাবে কুচিয়ে নিয়েছি, আর যে ডাঁটিগুলো আছে ডাঁটিগুলোকে কেটে নিয়েছি। যেগুলো মোটা মোটা ডাঁটি আছে সেগুলোকে মধ্যেখানে আমি একটুখানি চিড়ে দিয়েছি, কিন্তু দুফাল্লা করিনি। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন এইভাবে চিড়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়। তবে সবসময়ের জন্য পুঁই শাকটা কচি পুঁই শাক নিতে হবে, ডাঁটিগুলো যেন কচি কচি থাকে। কচি দেখেই কিন্তু পুঁই শাকটাকে আপনাদের কিনতে হবে বা কালেক্ট করতে হবে। ডাল আমার সিদ্ধ হয়ে গেছে, ডাল ঘোটাও হয়ে গেছে। এবার আমি এই ডালের মধ্যে, ঘোটা ডালটার মধ্যে দিয়ে দেবো একটুখানি জল, পরিমাণ মতন, খুব অল্প দিতে হবে, বেশি জল। ঠিক এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ লবণ, 1 চামচ লবণ, আর একটু লবণ লাগবে, আর একটু লবণ দিয়ে দিলাম। আর এর সঙ্গে আমি এরপরে এই ডালের মধ্যে দেবো কিঞ্চিত পরিমাণ একটু হলুদ। হলুদটা একটু কম হয়ে গেছে, তাই হলুদটা আবার আমি একটুখানি দিয়ে দেবো। আচ্ছা, আর ডাঁটিগুলো আমি দিয়ে দিয়েছি, কারণ ডাঁটিগুলো সিদ্ধ হতে তো একটু সময় লাগবে, তাই প্রথমেই আমি পুঁই শাকের ডাঁটিগুলো কিন্তু ডালের মধ্যে ফেলে দিয়েছি। দেখতে পাচ্ছেন মিনিট 5 আমি ডাঁটিগুলোকে সিদ্ধ করে নেব, তারপরে আমি দিয়ে দেবো পুঁই শাকগুলোকে। 5 মিনিট হয়ে গেছে, আমি ডাঁটিগুলোকে একটু সিদ্ধ করে নিলাম, দেখতেই পাচ্ছেন। ডালের গাঢ়ত্বটাকে আবার দেখাচ্ছি। এবার আমি কুচিয়ে নেওয়া যে পুঁই শাকগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো। পুঁই শাকের ডাল আমার রেডি। এবার আমি নামিয়ে নেব, নামিয়ে নিয়ে একটু সোমবার দিয়ে নেব। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এবার কড়াইতে আমি একটু সর্ষের তেল দিয়ে নেব। তেলটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কড়াইতে তেল নিয়েছিলাম, তার মধ্যে আমি সেই থেতো করা রসুনগুলো দিয়ে দিলাম, আর একটু জিরে ফোড়ন দিয়েছি। এইভাবে আমি নেড়ে চেড়ে নেব। আমার এগুলো লাল লাল হয়ে গেছে। এইবার শাকের ডালটা ঢেলে দেওয়া হচ্ছে এর মধ্যে। দেখতে পাচ্ছেন গাইস, আমার পুঁই শাকের ডাল কিন্তু তৈরি হয়ে গেছে। একবার বানিয়ে খাবেন, মাছ মাংস ডিম খাওয়া ভুলে যাবেন, এত সুস্বাদু, কথা দিলাম। বানিয়ে একবার বাড়িতে খাবেন, দেখবেন আর কিছু লাগবে না। চিড়ে রাখা লঙ্কাটা এখন দিয়ে দিলাম। এইবার চিড়ে রাখা লঙ্কাটা দিয়ে আমি নেড়ে চেড়ে নামিয়ে নেব। গাইস দেখতেই পাচ্ছেন পুঁই শাকের ডাল তৈরি হয়ে গেল। তবে আমরা জানবো পুঁই শাকের উপকারিতা এবং অপকারিতা কি কি আছে। পুঁই শাক আমাদের হাড় শক্ত করতে সাহায্য করে, কারণ পুঁই শাকে আছে প্রচুর পরিমাণে ভিটামিন কে। পুঁই শাক ক্যালসিয়াম ধারণ ক্ষমতা বৃদ্ধি করে, পাশাপাশি ইউরিনের ক্যালসিয়াম মাত্রা কম করে। ডায়াবেটিস কমাতে সাহায্য করে পুঁই শাক। ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে পুঁই শাক। অ্যাজমা এবং হাঁপানি রোগীদের পক্ষে পুঁই শাক খাওয়া বিশেষ উপকারী। স্বাস্থ্যকর চুল আর ত্বকের জন্য খুবই উপকারী একটি শাক পুঁই শাক, যা আমাদের হজম শক্তিকেও বৃদ্ধি করে। চোখ ভালো রাখতে সাহায্য করে। যারা চোখে ঝাপসা দেখছেন তারা প্রতিদিন কিন্তু পুঁই শাক খাবেন গাইস। ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে থাকে এই পুঁই শাক। শিশুদের বৃদ্ধিতে পুঁই শাক ভীষণ একটা উপকারী শাক। এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, প্রোটিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট। যে সকল পুরুষের শুক্রাণু কম থাকে তাদের পুঁই শাক খেলে শুক্রাণু বৃদ্ধি পাবে, তবে প্রতিদিন খেতে হবে।
হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে সাহায্য করে পুঁই শাক। পুঁই শাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং ভিটামিন সি। শরীরের রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধি করে থাকে পুঁই শাক। এবার জানবো কারা পুঁই শাক খাবেন না। যাদের কিডনির সমস্যা আছে তারা পুঁই শাক খাবেন না, যাদের ইউরিক অ্যাসিডের সমস্যা আছে তারাও পুঁই শাক খাবেন না, যাদের গাঁটের বাত বেদনা আছে তারাও পুঁই শাক খাবেন না। এছাড়া পুঁই শাক সবাই খেতে পারেন এবং প্রতিদিন খেতে পারলে প্রচুর প্রচুর উপকার মিলবে আমাদের শরীরে। আজ বন্ধু এ পর্যন্ত। প্রত্যেকটি রেসিপি ডাক্তারি পরামর্শ পাওয়ার জন্য কিচেন ডাক্তার ছায়াদির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন লাল লাল ঝাল ঝাল। আজকের সেই রেসিপি পুঁই শাকের ডাল দেখতে পাচ্ছেন আপনারা, একদম আঠা আঠা গাঢ় গাঢ়। এইরকম পুঁই শাকের ডাল বানিয়ে খাবেন। মাছ মাংস ডিম কিন্তু দূরে থাকবে, আগেও বলেছি, এত সুস্বাদু খেতে। আজকে কিচেন ডাক্তার ছায়াদি ব্যস্ত থাকায় ঝটাপট এই কটা আইটেম আমি বানিয়ে নিয়েছি। পুঁই শাকের ডাল, আলু ভাজা, বেগুন ভাজা, আর দেখুন ডাল মাখানি। ডাল মাখানিটা দেখতে পাচ্ছেন, এর সঙ্গে রয়েছে রসমালাই। রসমালাইটা আমাদের দুধ রেডি করাই থাকে, গাঢ় করে জাল দেওয়াই থাকে সব সময়, যার জন্য খুব একটা সময় লাগে না। শুধু রসগোল্লা মিষ্টির দোকান থেকে গিয়ে ওই গোল গোল বলগুলো কিনে নিয়ে আসলেই হয়। ব্যাস, গোল গোল বলগুলো আনো আর গাঢ় আঠা আঠা দুধের মধ্যে ছেড়ে দাও, তৈরি হয়ে যাবে রসমালাই। তো আজকের রেসিপির মধ্যে এতগুলো আইটেম খুব চট জলদি আমি বানিয়ে নিয়েছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বাই বাই, টাটা।